হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি তৈরি করব তালের পরোটা। তো চলুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখা যাক। তো তালের পরোটা বানানোর জন্য আমি প্রথমে এখানে 2 বাটি ময়দা চেলে নিচ্ছি ভালো করে। তো ময়দাটা আমি মোটামুটি 400 গ্রাম, মানে চেলেছি 500 গ্রাম মতো, কিন্তু আমি ইউজ করব 400 গ্রাম, কারণ একটুখানি আমি সাইডে তুলে রেখে দেব। ওটা আমার পরে আরও অনেক কাজে লাগবে, তো সেটার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। আর এই আপনারা তালের বড়া তো অনেকেই খেয়েছেন। তো এবারে তালের পরোটা খেয়ে একবার দেখুন কীরকম লাগে। এটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটা খেতে ভালো হবে। তো আমি দেখুন এই যে বলেছিলাম তুলে রাখবো, তো আমি একটুখানি 1/2 বাটি মতো তুলে রেখেছি, বাকিটুকু আমি নিয়েছি। এবার এর মধ্যে আমি 2 চা চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর সাদা তেল দেওয়ার পরে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন। আমি এখানে 1 চা চামচের মানে একটুখানি নুন দিয়েছি। তারপরে আমার যে তালটা ছিল সেই তালটা আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ মতো তাল দিয়েছি। তো এর যে মাখাটা হবে, মাখাটা কিন্তু অনেকটা পাতলা পাতলা হবে। আর এটা পাতলা মাখলে তবেই টেস্টটাও ভালো আসবে। আর পাতলা যাতে খুব একটা না হয় তারও ব্যবস্থা আমি পরে দেখাচ্ছি। তো এটা আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করে নেব। এইভাবে এটা কিন্তু হাতে একটু জড়িয়েই যাবে, কিন্তু তবু এটা মাখতে হবে। আর এটা মাখতে মাখতে একটা ডো তৈরি হয়ে যাবে। তো এই দেখুন আমাদের একটা ডো তৈরি হয়ে গেছে, কিন্তু ডোটা দেখুন হাতে লেগে যাচ্ছে, দেখুন হাতে চিপকে যাচ্ছে। তো তার জন্য আমি যে ময়দাটা তুলে রেখেছিলাম আগে, সেই ময়দা থেকে একটুখানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা এবার ভালোভাবে এই ময়দার সাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিচ্ছি, যে দেখুন এটা মিশিয়ে নিলে হাতে আর জড়িয়ে যাবে না। আর বেশি কিন্তু ময়দা দেবেন না, এটা মানে যত বেশি পাতলা হবে তত বেশি খেতে ভালো লাগবে, মানে তালের পুরো গন্ধ থাকবে, স্বাদটাও থাকবে। তো ওই ময়দাটা দিয়ে আমাদের এই যে ডোটা খুব ভালো মতোভাবে তৈরি হয়ে গিয়েছে, এখন আর হাতে লেগে যাচ্ছে না, অথচ এটা কিন্তু নরমই রয়েছে। ঠিক আছে, তো এবার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মতো মানে সাদা তেল। সাদা তেল দিয়ে ডোটা আমি আবার মেখে নিচ্ছি একবার, কেন কি এটা যাতে একদমই থালার সাথে জড়িয়ে না যায়, তার জন্য আমি এটা আরেকবার এটার সাথে মেখে নিচ্ছি। মানে তাল তো জড়িয়ে যায়, তার জন্যই আমি আরও তেল দিয়ে মেখে নিলাম, যাতে একদমই জড়িয়ে যাওয়ার কোনো চান্সই না থাকে। তো এবার আমি এটা থেকে ছোট ছোট করে গুচি কেটে নেব। তো এটাকে আমি নিয়ে একটু এরকমভাবে টেনে টেনে বড় করছি। বড় করে এ থেকে আমি একটু বড় বড় সাইজেরই গুচি কেটে নেবো, যেহেতু এটা পরোটা হবে তার জন্য আমি সাইজটা বড় বড়ই রাখছি। তো এইভাবে দেখুন আমি সমস্ত গুচি কেটে নিয়েছি। এবার এই গুচিগুলো আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। এবার এটা যেহেতু পাতলা হয় এবং এটা পাতলা হয়ে যাবে আস্তে আস্তে, তার জন্য আমি কি করছি, ডোয়ের মধ্যে একটুখানি করে ময়দা লাগিয়ে নিয়ে তারপর থালার মধ্যে রাখছি, যাতে জড়িয়ে যাওয়ার কোনোই সম্ভাবনা না থাকে। এই যে দেখুন আমি এভাবে একটু একটু করে এখানে একবার ময়দার মধ্যে ডুবিয়ে নিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি। তো আমাদের সবগুলো পাকানো হয়ে গিয়েছে গোল করে। এবার আমি এগুলো বেলে নেব। তো চলুন এগুলো বেলে নেওয়া যাক। আমি বেলুনের জন্য বেলন চাকি নিয়ে নিয়েছি, এবং বেলন চাকির মধ্যে আমি একটু তেল স্প্রেড করে দিয়েছি। দিয়ে আমি এটা পরোটার আকার দেব। পরোটার আকার 3 কোনা হয়। তো আপনারা যদি চান আপনারা গোল করেও বেলতে পারেন। আমি যেহেতু পরোটা করছি, তো আমি সেজন্য ত্রিকোণাই করছি। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। তো আমি এইভাবেই সমস্তগুলো বেলে নেব। তো আপাতত আমি আপনাদেরকে 4টে মতো করে দেখাচ্ছি। তো আমি এখানে এই যে বেলা হয়ে গিয়েছে, এটা রেখে দিচ্ছি। তো এখানে দেখুন আমি 4টে বেলে নিয়েছি। তো চলুন এগুলো আমি ভেজে নেব এবার। এগুলোকে ভাজতে যাব চলুন। তো ভাজবো বলে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু হাই ফ্লেমে রয়েছে। এখানে আমি 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। তো আমি সর্ষের তেলই দিয়েছি। সর্ষের তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে ভালোভাবে স্প্রেড করে দিচ্ছি। যেহেতু আমি তেল ছড়িয়ে ভাজবো, তার জন্য আপনারা এবারে ডুবো ডুবো তেলেও ভাজতে পারেন, কিন্তু আমি তেল ছড়িয়ে ভাজছি। তো আমি এইভাবে একটা একটা করে পরোটা এর মধ্যে দিয়ে দেব। যে
আবার এটা এক পিঠটা হয়ে গিয়েছে, তাই আমি উল্টে দিলাম। এর উপরেই আর একটা আমি যে বেলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। তো আমি এইভাবে যেহেতু তেল ছড়িয়ে ভাজি, তাই সেহেতু তেল কমও লাগবে। আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এই যে এক পিঠটা হয়ে গিয়েছে, তো তার জন্য আমি অন্য একটা পিঠের জন্য আর একটা দিয়ে দিলাম। এইভাবে আমি তিনটে একসাথে ভেজে নিচ্ছি। এতে কিন্তু টাইমটাও মোটামুটি অন্যগুলোর থেকে কম লাগে। একটা একটা করে ভাজলে যত টাইম লাগে, তার থেকে এই তিনটে একবারে ভাজলে কিন্তু টাইমটা কম লাগে। তো আমি এইভাবে সমস্তগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, এগুলো একটু বেশি লালচে করে ভাজতে হবে, তাহলে স্বাদটা ভালো লাগবে খেতে। তো এইভাবে আমি একটু কালচে টাইপেরই হয়ে যাচ্ছে। তো এইরকম হলে তবে বেশ খেতে সুন্দর লাগে তালের জিনিসটা। খুবই সুন্দর খেতে লাগবে এটা। এটা আপনারা যে কোনো ধরনের তরকারি, মানে ধরুন আলু ছেঁচকি বা আলুর দম, এগুলোর সাথে অনায়াসে খেতে পারেন। যেমন পরোটা সেরকমই খেতে লাগে, কিন্তু পরোটা একটা তালের পরোটা আলাদা একটু তালের সেন্ট লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। তো তালের পরোটার রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং একটি শেয়ারও করে দেবেন। আর আজ ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আজের মতো টাটা।